হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আর আমিও ভালো আছি। তো অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, মানে এখানে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। মানে এখন শ্বশুর বাড়িতে তো আছি। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা ভাড়া বাড়ি থেকে চলে এসেছিলাম। তো এখন তো শ্বশুর বাড়িতে মানে রায়গঞ্জে আছি। তো এখানে কাজ করতে করতে আর দুপুরবেলা তো ঘুমাচ্ছি। দুপুরবেলা আগে ভিডিও করতাম, ঘুমাতাম না, দুপুরবেলা ভিডিও করতাম, কিন্তু এখন মানে ঘুম চলে আসছে এখানে। তো ঘুমিয়ে পড়ছি আর ভিডিও করা হচ্ছেই না। মানে বেশি আরাম পেয়ে গেছি, বলে না বেশি আরাম, যত আরাম পাই তত আরও আরাম চাই, সেই রকমই হচ্ছে আমার অবস্থা। মানে বেশি এখানে আরাম পেয়ে গেছি, তো ওই জন্য আরও বেশি ঘুম পাচ্ছে। আর ওখানে তো সব কিছু মানে নিজেকে একা একা করতে হতো, আর দুপুরেও ঘুমাতাম না, ভিডিওই করতাম, এডিটিং করতাম বা শর্ট ভিডিও করতাম, ঘুমাতাম না মোট কথা। কিন্তু এখানে তো ঘুম পেয়ে যাচ্ছে আর ঘুমাচ্ছি। তো যাই হোক, আবারও আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর যেটা কথা তোমাদেরকে বলতে এসেছি, আমি করছি হলো শ্রাবণ মাস তো পড়েছে। তো শ্রাবণ মাস শুরু করেছি এবার। এর আগে 2 বছর ধরে ভাবছি যে শ্রাবণ মাস করব, কিন্তু করাই হচ্ছে না। তো মানে কোনো কিছু করতে গেলে তো আগে থেকে সেটা প্ল্যানিং করতে হয় কি না। তো এবার আমি ঠিক করে রেখেছিলাম আগে থেকেই যে শ্রাবণ মাস করব, শ্রাবণ মাসটা পালন করব। তো প্রথমে ভেবেছিলাম যে শ্রাবণ মাসে সোমবারটা করে নিরামিষ খাবো, সোমবার করে উপোস করব, শিব পূজা করব সোমবার করে। তারপরে তো হয়তো মোবাইলে মানে ভিডিও দেখে দেখে ঘাটাঘাটি করে জানলাম যে না, শ্রাবণ মাসে হয়তো গোটা শ্রাবণ মাসটা নিরামিষ খাও, আর নয়তো রবি সোম মঙ্গল এই 3টে দিন, রবি সোম মঙ্গল মানে মাছ। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে রবি সোম মঙ্গল প্রথমে ভাবছিলাম যে চুপ না, রবি সোম মঙ্গল ভাবছিলাম যে নিরামিষ খাবো। তো সোমবার যেহেতু পুজো, তো রবিবার তার আগের দিন নিরামিষ খেতে হয়, আর তার পরের দিন তো পারণ, সেদিনও নিরামিষ খেতে হয়। তো অন্তত 3টা দিন নিরামিষ খেতে চাইছিলাম। তারপরে তো ভিডিও ঘাটাঘাটি করে জানলাম যে এই যে চুড়ি, আমরা যে সবুজ চুড়ি পরি, তো কেন পরি, এটা তো এর আগে তো শখে পড়েছিলাম, কিন্তু এবার জানতে পারলাম যে সবুজ চুড়ি পরলে নাকি যারা যারা সবুজ চুড়ি পরে তাদেরকে নিরামিষ খেতে হয়। নিরামিষ না খেলে সবুজ চুড়ি পরার দরকার নেই। যারা যারা তোমরা নিরামিষ খেতে পারবে না তাদের সবুজ চুড়ি পরে কোনো লাভ নেই। তো চুড়িটা তো পরতে চাইছিলাম, তো ওই জন্যই তারপরে ভাবলাম যে থাক, নিরামিষই খাই। আর আর শ্রাবণ মাস তো নিরামিষ খেলে তো খুবই ভালো, সম্পূর্ণ মাসটা নিরামিষ খেলে। তো ভাবলাম যে গোটা মাসটাই খাই। তো এভাবেই শুরু করেছি, আমি শ্রাবণ মাসটা করা শুরু করেছি। আর 4টে সোমবার, এবার শ্রাবণ মাসে তো 4টে সোমবার পড়ছে, এই 4টে সোমবারই করবো, শিব পুজো করবো। আর এই যে দেখো পুচকি ওষুধ নিয়ে চলে এসছে, এই দেখো ওষুধ খাবে ও। মিষ্টি 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 ওষুধটা দিনে 2বার খেতে বলেছে, কিন্তু ও যে দিনে কয়বার খেতে চাইছে, এই ওষুধগুলো দেখলে বারে বারে দেখলেই খেতে ইচ্ছা করে ওর। খাইয়ে দিও ওকে ওষুধটা। সবাইকে হয়ে গেছে কামানো। কেমন বল খেতে? টেস্টি। ওর ওষুধ, ওর হলো এটা ওষুধ, কালকে নিয়ে এসেছি ওষুধটা, হোমিওপ্যাথি। ওর মানে আমার মতো ওরও আঁচিল হচ্ছে, মানে আমাদের না আঁচিলে, আমার প্রথমে শুরু হয়েছিল হাতের মধ্যে আঁচিল হচ্ছিল। তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে হাতে একটা আছে এখন, এইরকম হাতের তালুতে হয়েছিল, ভর্তি হয়ে গেছিলো আঁচিলে। তো ওষুধ খেয়ে খেয়ে সেগুলো সব ঠিক হয়ে গেছে, কিন্তু এই আঁচিলটা কোনো মতেই ঠিক হচ্ছে না, এই আঁচিলটা। আর আমার কাছ থেকে মানে ছোঁয়াছে নাকি এগুলো, এরও হচ্ছে, ওরও একটা ঠিক হয়ে গেছে, আরও একটা উঠছে হাতের মধ্যে। তো কালকে এই ওষুধটা নিয়ে এসেছি আমি, আর ওটা ওর জন্য আর আমার জন্যও নিয়ে এসেছি। আমার মুখের মধ্যে যে কদিন ধরে কি হয়েছে, 9-10 দিন হয়ে গেল, খুব ব্যথা করছে ভেতরে, এই যে এই জায়গাটাতে একদম ভেতর দিকে, দাঁতের নিচে, মাড়িতেও না, এটা গালের মধ্যেই হয়েছে ভেতর দিকে, খুব ব্যথা করছে। তো
তো ডাক্তার বলল নুন গরম জল করে এখানে কুলকুচি করতে বলল, আর ওষুধটা তো দিয়েছেই। তো এই ওষুধটা খাই, দেখি কতদূর। একটু কম কম লাগছে, কালকে থেকে শুরু করেছি কিন্তু একটু কম কম লাগছে সকাল থেকে। আশা করছি সেরে যাবে। আর এই দেখো, তোমাদেরকে যেটা দেখাতে চাইছি, আমি দেখো মেহেন্দি পরেছি শ্রাবণ মাসে। ওই যে একটা সোমবার তো গেল, সোমবার যে পুজো করেছিলাম মেহেন্দি পরেছিলাম, ওইটা ওও দেখাচ্ছে, ওকেও মেহেন্দি পরিয়েছিলাম। আমাকে দেখলে ওও পড়তে চায় খুব। উঠে গেছে অনেকটা, আমারও উঠে গেছে, হালকা হয়ে গেছে। আর এখানে এত গরম, মানে ওই সোমবার থেকে প্রচণ্ড গরম। সোমবার কেন, তার আগে থেকেই মনে হয় সোমবার তো প্রচণ্ডই গরম ছিল, আর আজকেও ঘেমে কি অবস্থা, প্রচণ্ড গরম এখানে। এই আবার বার করছিস, দেখছো আমি কথা বলছি আর এই চুপ করে বার করে খাওয়া শুরু করেছে। ও আচ্ছা আচ্ছা। তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার শ্বশুর শাশুড়ি বাইরে গেছিলো, আসলো বাইরে থেকে। আর এখন শ্বশুর শাশুড়িকে শরবত করে দিলাম, আর একটু পরে চা খাবে। এখন চা খাবে না, একটু পরে চা খাবে। তো পুচকিকে এখন পড়তে বসাবো আমি। কোথায় আছে পেন্সিল, বার করো। এটা বক্সে নাই, ওখানে নেই, যে এখানে আছে। ইরেজারটা, ইরেজারটা নাও। না, শুরু করো এবার। এই দেখো পুচকি বসলে এখন পড়তে। ওর তো বাংলা বই লিখে শেষ, আর ইংলিশও শেষ। ইংলিশটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। আর এখন তো এই যে ম্যাথটাই বাকি আছে। ম্যাথটা আজকে সকালে এগুলো লিখেছে। 56, 57, 58, 59, 60, 61, 62 পর্যন্ত হয়েছে। এখন 63 থেকে লেখা শুরু করছে। লিখো। হ্যাঁ, চুলটা বেঁধে দিলাম ঝুটি, না হলে এত একদম গরম না, সামনের দিকে সব সময় চুল এসে থাকছে আর গরম লাগছে। না, শুরু করো, করো করো। লেখো লেখো শোনায়, লেখো। রান্না করতে আমি যাবো তো, যাবো যাবো যাবো, তুমি লেখো না, যাবো তো। রান্না করতে যেতে বলছে আমাকে। ও লিখছে আর আমি এদিকে বসে আছি, একটু রেস্ট করে নিই, তারপরে আবার রান্না করতে যেতে হবে। তো পুচকিকে কিছুক্ষণ পড়িয়ে নিলাম, ওর পাশে বসেছিলাম, একটু পড়িয়ে নিয়ে চলে এসেছি আমি এখন রান্নাঘরে রান্না করতে। আর পুচকি আছে ওর দাদু ঠাম্মির কাছে। আর কি গরম এখানে দেখো, প্রচণ্ড গরম। গরমে একদম ঘেমে স্নান হয়ে গেছি, আর ভাল লাগছে না। তো এখানে আমি আজকে করছি হলো, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো নিরামিষ আমিষের মানে বাড়িতে তো শুধু আমি আর আমার যা, মানে আমরা দুই বউ শুধু নিরামিষ খাচ্ছি, বাকি সবাই আমিষ খাচ্ছে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে সবাই নিরামিষ খাচ্ছি আমরা। তো সেই জন্য এখন করছি হলো ভাত। এই যে ভাতটা ফুটছে, দেখো ভাতটা ফুটছে। আর এখানে বসিয়ে দিয়েছি প্রেসারে আলুটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আলুটা সেদ্ধ হলে ওইটা দিয়ে আলুর ডাল করব। মানে সয়াবিন আলুর ঝোলঝোলি করতে চেয়েছিলাম, কিন্তু সয়াবিন এখন দেখছি যে নেই। আর দুপুরের তো কচু ভাজা আছে আর আলু ভাজা আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর যেতে ইচ্ছা করছে না, দোকান তো পাশেই আছে, আবার নিচে নামো, দোকানে যাও, আর ভাল লাগছে না যেতে। যা আছে তাই করব, যা আছে তাই খাবো। প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো এই আজকে রান্না করব। ভাতটা হয়ে আসছে। আর শ্রাবণ মাস চলছে, তো নিরামিষ আমিষের খুব ঝামেলা হচ্ছে আমাদের বাড়িতে। সবাই তো খাচ্ছে হলো প্রতিদিন, তো মাছ তো হচ্ছে, একটু কমই হচ্ছে এখন। আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি, একটু ঝামেলা হচ্ছে। নিরামিষ আমিষ মাছ আনলে আবার ঝামেলা হয়ে যাচ্ছে, ওই জন্য একটু কমই হচ্ছে মাছ টাছ, মাছ বা ডিম। তো এই ঘরে আছে গ্যাস, এইখানে হচ্ছে হলো আমিষ রান্না। মানে প্রথমে আমরা নিরামিষটা করে নিচ্ছি, ভাত ডাল তরকারি,
যা কিছু নিরামিষ প্রথমেই হয়ে যাচ্ছে, সকালবেলা রান্না হয়ে যাচ্ছে নিরামিষটা, তারপরে নিরামিষটা উঠিয়ে নিয়ে কিছুটা উঠিয়ে নিয়ে আমি ওই ঘরে নিয়ে চলে যাচ্ছি, মানে আমাদের দুজনের জন্য শুধু নিয়ে চলে যাচ্ছি, তারপরে আমিষটা রান্না হচ্ছে, আর ওই ঘরে একদম নিরামিষটা রান্না হচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যে এই দেখো, এইটা বানিয়েছি আমি, নিরামিষ রান্নাঘর বানিয়েছি। এখানে সব রাখা আছে, এখানে এই যে কচু ভাজা, আলু ভাজাও আছে দুপুরের, যে আলু ভাজা, আর এখানে আমার জায়ের হলো কাঁচা কলার তরকারি আছে। তো এখানে এখন রান্না হবে না, যেহেতু সব নিরামিষই আছে, তো ওই জন্য এই রান্নাঘরেই রান্না করছি। আজকে অত ঝামেলা নেই, কিন্তু কালকে শুক্রবার, কালকে আবার মাছ না তো কিছু না কিছু হবেই। তো কালকে আবার ওই ঘর এই ঘর ওই ঘর দুই ঘর মিলিয়েই রান্না করছি। মানে প্রথমে তো নিরামিষটা রান্না হচ্ছে, তো তো নিরামিষটা প্রথমে বসিয়ে দিচ্ছি, সেগুলো রান্না হয়ে যাচ্ছে, তারপরে ওই ঘরে নিয়ে যাচ্ছি, তারপরে যদি মাছ মাংস হয় তখন এই ঘরে রান্না হচ্ছে, আর তারপরে যদি আবার কোনো নিরামিষ যদি কিছু করার থাকে ভাজা টাজা, তখন আর এই ঘরে ঢুকছি না, কারণ এই ঘরে মাছটা হচ্ছে সেই সময়, তো আমি তখন ওই ঘরে ওইটা রান্নাঘরে গিয়ে রান্না করে নিই যদি কিছু নিরামিষ করার থাকে, আর এই রান্নাঘরে আসি না, মোছামুছি হয়ে যায় তারপরেই একেবারে ঢুকি। তো চলো, অনেক বলে ফেললাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট আমাদের, আর তখন তো দেখিয়েছিলাম কী কী রান্না করেছিলাম। ভাত আর আলুর ডাল করেছিলাম, আর লাস্টে তো বলছিলাম যে আর কিছু করবো না, ভাত আর আলুর ডালই করবো, কিন্তু পরে আবার ঢ্যাঁড়স ভাজাও করলাম। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের, আর এখন বাজে রাত, 1 মিনিট দেখে নিই, 11:21 বাজে। সবাই ঘুমিয়ে পড়েছে, মশারি টশারি টাঙানো সব কমপ্লিট, এখন ঘুমাবো, আর তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, চলো টাটা, বাই।